আজকে আমরা একটা রেসিপি রান্না করেছি যেটা জোয়ান থেকে বুড়া গানের মতো সকলেই কিন্তু কবজি পর্যন্ত চেটেপুটে খাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগ হচ্ছে আমি শিং মাছের পেঁয়াজু রান্না করব, আর সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে, যেটা নতুন যারা একদমই রান্না শিখছেন এবং রান্না জানেন তারপরেও সবার জন্য কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মজার একটা রেসিপি, যেটা আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করছি। তারপরেও চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে সব কিছু বিস্তারিত আলোচনা করার। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি কিন্তু আজকে শিং মাছের দো পেঁয়াজু রান্না করার জন্য আগে থেকে শিং মাছটা কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি। আর এখন আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি, আর আমি রান্নাটা করছি একটা মানুষের জন্য। আপনারা কিন্তু আপনাদের মতো করে রান্না করতে পারেন। আমি মাত্র 4টা শিং মাছ দিয়ে আজকে শিং মাছের দো পেঁয়াজু রান্না করব। তো প্রথমে কিন্তু প্যানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু রেগুলার যে মশলা, অন্য কোনো মশলার দরকার নেই। বাসায় আমরা রেগুলার যে রান্নায় মশলাটা খাই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে জিরার গুঁড়া, তারপর এগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব মশলাটা। তারপরে কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। এখন দেখেন সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এটার মূল একটা সুন্দর একটা গন্ধ নিয়ে আসার জন্য, স্মেল নিয়ে আসার জন্য আমি একটা মাত্র দারচিনি ভেঙে 2টা করেছি, দিয়ে এটা সুন্দরভাবে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে রাখা শিং মাছ। তো আপনারা কিন্তু অন্য মাছ দিয়ে এভাবে রান্না করতে পারেন, তবে শিং মাছ দিয়ে অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। তো যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য খুবই কাজে আসবে ভিডিওটা। বিস্তারিত বলার চেষ্টা করছি, আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমি সুন্দরভাবে এখানে কিন্তু মাছটা কষিয়ে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি। তো যারা রান্না জানেন তারা তো সবই জানেন, আর যারা জানেন না তারা একটু খেয়াল করলে পেরে যাবেন রান্নাটি। তো এই যে দেখেন, এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি বারবার। এটা কিন্তু পানিটা একদমই মরে এসেছে, ঝোলের পানিটা। এখন দেখেন মাছটাও কিন্তু আমার সিদ্ধ হয়েছে। আমি সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এটা যত নাড়াচাড়া করবেন তাছাড়া কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে, আর লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। তো পেঁয়াজের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এখানে একটু পানি অ্যাড করে কষিয়ে নিয়েছি সামান্য পরিমাণে, যেহেতু মাছটা খুবই কম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে এখানে রান্না করে নেবেন। তো আমার রান্না কিন্তু একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছে, আর তাই জন্য এখন আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রেখেছিলাম জিরার গুঁড়া এবং বেটেও রেখেছিলাম সেই জিরার গুঁড়াটা এখানে অ্যাড করে দিলাম, যার জন্য একটা সুন্দর স্মেল আসবে। আমি কিন্তু ম্যাক্সিমাম তরকারিতেই এই জিরার গুঁড়োটা অ্যাড করে থাকি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আর যদি না চান তাহলে স্কিপও করতে পারেন, নো ব্যাপার। তো এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো যারা নতুন, বিশেষ করে আমি রান্নাটা চ্যানেলটা খুলেছি যারা নতুন একদম রান্না শিখছেন তাদের জন্য, কারণ আমি একসময় নতুন ছিলাম, তখন রান্না করতে পারতাম না। তো আপনাদের এই রান্নাটি আজকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে দেখেন রান্না